মাস্টারমশাই পঞ্চানন সরকারকে ঠাকুর হঠাৎ সেদিন ডেকে বলছেন, পঞ্চাননদা, আমার মেয়ে সাধনা আমায় বলছিল যে মাস্টারমশাই যদি আমাকে একটু অঙ্ক কষাতেন তাহলে তোমার ইচ্ছেটাও পূর্ণ হতো। তুমি একটু কথা বলে ব্যবস্থা করে দাও না বাবা। মাস্টারমশাই পঞ্চানন সরকার বলছেন, সে তো বুঝলাম ঠাকুর, কিন্তু এতটুকু টাইম তো আমি কোথাও দেখছি না। ভোর 5টা থেকে রাত 12টা পর্যন্ত এক টানা এক সুরে এক ছন্দে আমাকে পড়িয়েই যেতে হয়। আমি অনেক সময় বাহ্যিক প্রস্রাব, স্নান, খাওয়া কিছুর সময় পাই না। এ তো সাংঘাতিক অবস্থা। সারাটা দিন আমি এতটুকু টাইম করতে পারি না। ওই মা এক দলা দেন, সেই দলাটা কোনো ক্রমে গিলে নিয়েই আবার পড়ানো শুরু। ঠাকুর বললেন, পঞ্চানন্দা, টাইম জিনিসটা যত লম্বা করবেন ততই কিন্তু লম্বা করা যায়। অবিকল ঠাকুর এই কথাটাই বলেছিলেন, টাইম জিনিসটা যত লম্বা করবেন ততটাই লম্বা করে যায়। তিনি অনেক ভেবেচিন্তে বললেন, রাত 12টা থেকে একটা স্লট বের করা যেতে পারে, এই ধরুন রাত 1:30 পর্যন্ত। শ্রী ঠাকুর মহা উল্লাসে মাগোকে ডেকে বলছেন, তিনি মাগো বলে সম্বোধন করতেন পূজনীয়া সাধনাদিকে। তো মাগো শোন, মাস্টারমশাই ফার্স্ট ক্লাস টাইম বের করেছেন, একেবারে 12টা থেকে 1:30 পর্যন্ত। কেউ জাগবে না, চারদিক নিস্তব্ধ হয়ে থাকবে। অঙ্ক করার পক্ষে একেবারে চমৎকার সময়। মহা খুশিতে মাগো রাজি হয়ে গেছে। সেই দিন থেকে রাত 12টায় নতুন ক্লাস শুরু হলো। মাতৃমন্দিরের দোতলায় চারিদিকে কেউ হয়তো জেগে নেই। ইন্টিগ্রাল ক্যালকুলাসের অঙ্ক খাতার উপরে একটু একটু করে পেন্সিল চলছে, আর অঙ্ক কষাও চলছে। এক পৃষ্ঠা শেষ হতে আবার অর্ধেকটা। আনসার মিলিয়ে নেওয়া গেল। মাগো আনসার মিলিয়েও নিল, কিন্তু অম্লান বিস্ময়ে এসে দেখি অবাক চোখে আমার দিকে তাকিয়েই আছে। আমি বললাম, কি হলো, অমন করে তাকিয়ে রয়েছে কেন মা? মাগো বলল, ভাবছি ব্যাপারটা কি হলো মাস্টারমশাই। দেখলাম কলম আপনার ঠিক চলছে, একেবারে 1.5 পৃষ্ঠা জুড়ে স্টেপ বাই স্টেপ আপনি কিন্তু প্রত্যেকটা জায়গা ঠিকঠাক করছেন, আনসারও মিলল, অথচ অল দ্য টাইম আপনার নাকও ডাকলো মাস্টারমশাই। ঘুমন্ত মানুষের নাক ঠিক যেমন করে ডাকে। উত্তরে বলছেন মাস্টারমশাই পঞ্চানন সরকার যে হ্যাঁ, আসলে সেইটুকুই জাগিয়ে রেখেছিলেন যতটুকু জাগিয়ে রাখলে একটা অঙ্ক করতে যা লাগে সেটাই। ধরো একটা চোখের একটা অংশ, একটা লেখার একটু জায়গা, ডান হাতের কিছুটা অংশ, আর মাথার তদনুপাতিক খানিকটা অংশ। বাকি সমস্ত শরীরটাকে আমি ঘুম পাড়িয়ে রেখেছিলাম অঙ্ক কষতে হবে বলে। সারা দেহের অনাবশ্যক এতগুলো অঙ্গ আর কেন ব্যবহার করব বলো, কেন জাগিয়ে রাখবো? আবার তো সকাল থেকে পরিশ্রম, এর তো কোনো মানে নেই। তখন মাগো মহা বিস্ময়ে বলেছিলেন, কিন্তু এটা কি করে সম্ভব হয় মাস্টারমশাই? এই কথা তো, এমন জিনিস তো কেউ কখনো পৃথিবীতে দেখেনি। তখন উত্তরে মাস্টারমশাই পঞ্চানন সরকার বলেছিলেন, সাধারণত হয়তো হয় না মাগো, কিন্তু তোমার বাবার খেলায় পড়ে আমাকে ওইটে হওয়াতে হয়েছে।